দুদিন আগে যেখানে একেবারে চারু মার্কেটে আবাসনে ঢুকে পরিচালককে খুনের ঘটনার রক্তমাখা জামা অস্ত্র উদ্ধার হলো, এখনো গ্রেফতারির সংখ্যা শূন্য। আমি পার্থর কাছে চলে যাব। পার্থ, দুটো দিন পেরিয়ে গেল, রক্তমাখা জামা জুতো উদ্ধার হলো, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ কি দেখো, পুলিশ জানাচ্ছে তারা কিন্তু এখনো গোটা ঘটনায় ধোঁয়াশা এবং অন্ধকারের মধ্যে রয়েছে। তবে যে ঘটনাস্থল অর্থাৎ এই অভিজাত আবাসনের যে ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়, সেই দেহ উদ্ধারের সময় কিন্তু একজোড়া জুতো সেখানে পাওয়া গিয়েছিল এবং জামা প্যান্ট পাওয়া যায়। সেই জামা প্যান্টের মধ্যে এবং জুতোর মধ্যে রক্তের দাগ ছিল। প্রথমে তদন্তকারীরা সেটা জানার চেষ্টা করে যে এটা কার, কিন্তু অর্থাৎ যিনি এই ফ্ল্যাটে থাকতেন, অর্থাৎ পরিচালক যার কাছে কাজ করতে সেই কুশল ছাবড়া, তার সঙ্গে কথা বলেছে, তিনি জানিয়েছেন তার না। এমনকি অবিনাশ যে কাজের যিনি পরিচালক ছিলেন, তারও কিন্তু ওই জামা কাপড় বা জুতোটা নয়। এক্ষেত্রে তদন্তকারীরা জানতে পেরেছেন সেটা হচ্ছে অর্থাৎ যে আততায়ী এসেছিল, অর্থাৎ যে খুন করতে এসেছিল, সেই খুনের পরেই কিন্তু এই রক্ত, যেহেতু তার খুনের সময় তার গায়ে রক্ত লেগে যায়, কারণ স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু দিয়ে একেবারে স্ট্যাপ করা হয়েছিল, অর্থাৎ সেই রক্ত ছিটকে এসে তার পোশাকে লাগে এবং সেই পোশাক পরে সে যাতে বাইরে গিয়ে ধরা পড়ে যেতে পারে, তার জন্য সেই পোশাক সেখানে সে বদলায়। এমনকি রক্ত লেগেছিল জুতোতে, সেই জুতোটাও সে সেখানে রেখে দিয়ে অন্য হয়তো পোশাক পরে সেখান থেকে বেরিয়ে গেছে, তেমনটাই তদন্তকারীরা মনে করছে। অর্থাৎ এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে সেটা তো এখনও জানা যায়নি। অন্যদিকে ফ্ল্যাটের যিনি মালিক, অর্থাৎ যার ফ্ল্যাটে এই পরিচালক কাজ করতেন, সেই ফ্ল্যাটের মালিক তিনি একটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, কারণ তিনি ঘরে গিয়ে দেখেছেন যে ফ্ল্যাটের যে আলমারি ছিল, সেই আলমারি খোলা অবস্থায় রয়েছে, বিভিন্ন জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থাতে রয়েছে। অর্থাৎ তিনি সন্দেহ করছেন কোনো কিছু হয়তো লুট হয়ে থাকছে বা কোনো কিছু খোয়া গিয়েছে সেই ফ্ল্যাট থেকে। কিন্তু এখানেও তদন্তকারীদের মনে প্রশ্ন, যদি কেউ কোনো কিছু লুট করে বা কোনো কিছু নিয়ে যায়, তাহলে পরিচালকের দেহ যে অবস্থায় পাওয়া গিয়েছিল সেটা একটা সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায়, সেইটা কেন? বা পরিচালককে যেভাবে খুন করা হয়েছিল দেখে মনে হচ্ছে কারোর হয়তো প্রচণ্ড রাগ ছিল, তার জন্য এরকমভাবে খুন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে, স্ক্রুড্রাইভার জাতীয় কিছু দিয়ে শরীরের চারটি জায়গায় স্ট্যাপ করা হয়েছে। এই নৃশংসতা কেন? এইরকম অনেকগুলো প্রশ্নই তদন্তকারীরা খুঁজছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত প্রশ্নের কোনোটার উত্তর পাননি তারা। তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই রহস্যের মধ্যেই বর্তমানে এখনও পর্যন্ত এই তদন্তটা রয়েছে। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। আগামী রবিবার রামনবমী, হাতে এখনো 6 দিন, কিন্তু তার আগে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে শহর জুড়ে। এবার রামনবমীর হোর্ডিং পড়েছে, যাতে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ধর্মতলা চত্বরে আপনাদের নিয়ে যাব। হোর্ডিং পোস্টারে চেয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, ধর্মতলাতেও কিন্তু এই হোর্ডিং পড়েছে। ধর্মতলাতে আমরা ঠিক লেনিন সরণির মুখে রয়েছি। তোমাকে দেখিয়ে দেবো যে এখানে রামনবমীর যে হোর্ডিং এবং ফ্লেক্স সেগুলো দেওয়া হয়েছে। রামনবমী পালন করুন, একদিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, তার নিচে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি, আর একদিকে হচ্ছে শ্রী রামচন্দ্রের ছবি, মাঝখানে হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের ছবি। তবে নিচে লেখা রয়েছে শুভেন্দু অধিকারীর সভাপতি শ্রী শ্রী সংখ্যানন্দ জগন্নাথ মন্দির, মেছেদা, পূর্ব মেদিনীপুর। লেনিন সরণির ঠিক মুখেতে তুমি দেখতে পাচ্ছ যে দুদিকে দেওয়া হয়েছে। এমনকি পুরসভার যে হোর্ডিং রয়েছে, ডেঙ্গি প্রতিরোধে পুরসভার যে হোর্ডিং রয়েছে, সেই হোর্ডিংয়ের ওপরেই রামনবমীর হোর্ডিং কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে। শুধু এখানেই নয়, এই ধর্মতলার প্রত্যেকটা রাস্তার মুখেতেই এই ধরনের হোর্ডিংগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে, গতকাল রাতেই এই হোর্ডিংগুলো পড়েছে এবং সেই হোর্ডিংগুলো যেরকমভাবে শ্যামবাজার রয়েছে, বিজেপি পার্টি অফিসের কাছে রয়েছে, সেরকমভাবে এখানে আমরা ধর্মতলায় রয়েছি, সেখানে রয়েছে, সর্বত্রই এই হোর্ডিংগুলো দেওয়া হয়েছে। এবং বিজেপির বক্তব্য যে তারা আহ্বান জানিয়েছেন, এর মধ্যে অসুবিধার কিছু নেই এবং তারাও চান যাতে শান্তি বজায় থাকুক। কিন্তু পাল্টা কটাক্ষ করছে তৃণমূলের বক্তব্য যে এই রামনবমী, অতীন ঘোষ বলছেন যে রামনবমী এটা বস্তুত হচ্ছে যে পুজোকে সামনে রেখে, সেটা হচ্ছে দুর্গাকে সামনে রেখে, আদ্যাশক্তিকে সামনে রেখে, সুতরাং এই ধরনের হোর্ডিংয়ের কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। এবং তার বক্তব্য যে ঘরে ঘরে এই রামনবমী অনেকেই পালন করেন, কিন্তু যে একটা হোর্ডিং দিয়ে রামনবমী পালন করুন বার্তা দিয়ে যে ধরনের প্রচার বিজেপি করছে, সেগুলো একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা রয়েছে, এমনটা একটা অভিযোগ রয়েছে। অন্যদিকে আমরা দেখেছি ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন জায়গায় তারা কিন্তু জানিয়েছে শান্তিপূর্ণভাবে যাতে সমস্ত সুষ্ঠুভাবে হয়, সেটার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু তার মাঝখানে এই রাজনৈতিক চাপানুতর যখন একদিকে চলছে, রামনবমীকে ঘিরে যখন পারদ উঠছে,
তার মাঝখানে এই ধরনের হোর্ডিং আমরা যেরকম দেখতে পাচ্ছি শ্যামবাজার থেকে শুরু করে ধর্মতলা অবধি, সেই শ্যামবাজার থেকে শুরু করে ধর্মতলা অবধি রামনবমী পালন করুন বলে এই হোর্ডিং, সেটা কিন্তু এই রাজনীতিতে আলাদা একটা মাত্রা যোগ করেছে এবং শহর জুড়ে এই হোর্ডিং দেওয়া হয়েছে। অর্ণব, ধন্যবাদ।